হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে কিছু না কিছু ভিডিও শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে শেয়ার করব, কিন্তু করে উঠতে পারিনি নানা কারণে। যাই হোক, আজ কি মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই ফেললাম। আর এরপর থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে বাকি ভিডিওগুলোও শেয়ার করার। এখন ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কি রান্না করতে চলেছি, রাইট? ঠিক ধরে ফেলেছো, আমি আলু পটল চিংড়ি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে চলেছি। আগে আলু পটল চিংড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, আর তারপরেই যেগুলো করতে হয় সামান্য আদা ঘষে নিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম। তারপরে এক এক করে যা যা মশলা দেওয়ার সেই সমস্ত মশলা দিয়ে কিন্তু রান্নাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবং তার আগে তো অবশ্যই ফোড়ন দিতে হয়েছিল। সেই ফোড়ন দিয়ে যেভাবে আর কি রান্না করা হয়, আমি রান্নাটা করেছি। ভালোই হয়েছিল বেশ রান্নাটা। আর অবশ্যই মায়ের হেল্প দিয়েছিলাম, কারণ মা না বলে দিলে তো সম্ভব না। আসলে আমরা মেয়েরা তো মায়েদের ছত্রছায়ায় চলতে ভালোবাসি। আর মশলাগুলো দেখো, সবকটাই কিন্তু সানরাইজের মশলা ইউজ করেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো ইউজ করেছিলাম। আর রান্নায় নুন হলুদ তো মাস্ট, নুন হলুদ ছাড়া ভাবাই যায় না। আর সামান্য একটু চিনি দিয়েছিলাম একটু কালার আসার জন্য। আর রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। খাওয়ার সময় ছবি বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি, কারণ খাওয়ার সময় না এত কিছু মাথায় থাকে না। কারণ বাঙালি মানেই কিন্তু ভোজন রসিক, আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। যাই হোক, মা দেখছো হেল্প করছে আমাকে। ঠিক আছে, এরপরে কিন্তু দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে। আর দেখো, কালারটা কিন্তু বেশ এসেছিল। যাই হোক, কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।